নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে তোমাদের ব্যাপারে এবং তোমার শত্রুতার ব্যাপারেও প্রচুর পরিমাণে চর্চা হচ্ছে। যে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু তুমি। নো ম্যাটার তোমার শত্রুরা যতই চেষ্টা করুক যে অ্যাটেনশন নেওয়ার, সেটা কিন্তু হচ্ছে না কোনোভাবেই। তো সেটাই দেখবো অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে, কেন মানুষের এই বক্তব্য। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, এবং রিডিংটা জেনারেল। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে এই সময় এবং কিছু পার্সেন্ট তো 100% ভয়ে রয়েছে এই জায়গাতে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের পরিবারের যে স্থিতি রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে, বা পরিবারের কোনো পার্সন রয়েছে যারা এই ব্যাপারে আলোচনা করছে। ওকে, এবং আমি পাচ্ছি তোমাদের ব্যাপারে যে উল্টো পাল্টা যে কথা রয়েছে, সেই উল্টো পাল্টা স্পেসিফিকলি তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ব্যাপারে যদি কোনো উল্টো পাল্টা কথা রটিয়ে থাকে, তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু এই সময় কিন্তু দূরে রয়েছে এবং ভয়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি পাচ্ছি যে যে সকল পার্সনরা কোনোরকমভাবে তোমাদের পরিবারে পূর্বে যুদ্ধ লাগানোর চেষ্টা করেছিল, সেই পার্সনগুলো যারা ফাইট করানোর চেষ্টা করেছিল, ওকে, সেই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে ভয়ে রয়েছে এবং তাদের ভাগ্য পুরোপুরি উল্টে রয়েছে। তাদের এই সময় পরিবারে কিন্তু টাওয়ার মুভমেন্ট পড়ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে জিনিসটা কিন্তু এই সময় আলোচনার বিষয়, মেন বক্তব্য রয়েছে মানুষের, এবং যে জায়গাতে প্রচুরভাবে তোমাদের সম্পর্ক নিয়ে মিথ্যে কথা রটানো হয়েছে, সেই জায়গাতে অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কের পবিত্রতা নিয়ে কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটাই পবিত্র, আর যে তাদের যে বিবাহিত জীবন বলতে পারো, সেই বিবাহিত জীবনও পবিত্র না, কারণ তাদের একাধিক যে সম্পর্ক রয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ ছাড়া, সেই জিনিসগুলো কিন্তু সামনে আসছে একের পর এক। সেই জিনিসটা নিয়ে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। ইয়েস, যেটা বললাম যে এই সময় প্রচুর পরিমাণে স্পাই হচ্ছে, এবং স্পাই যত করছে মানুষজন এই সময়, যে সকল পার্সনরা তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, এরকম যে পার্সনরা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু একটা জিনিসে মানে আসতে পেরেছে যে এমনিতে এরকম হয়েছিল যে যখন স্পাই করা শুরু করেছিল তখন প্রচুর পরিমাণে এরকম হয়েছিল যে তাদের প্রচুর বার্ডেন দিচ্ছিল তাদেরকে, কিন্তু এই বার্ডেনগুলো রিসেন্ট পাস্টে পুরোপুরি এন্ড হয়েছে, এবং একটা পুরোপুরি যে বক্তব্য বা একটা পুরোপুরি যে মেন যে ব্যাপার, সেটা তারা আসতে পেরেছে তোমরা একজন এমপ্রেস, তোমাদের মধ্যে সব কিছু রয়েছে এবং তোমরা সত্যিকারেরই একজন ভালো মানুষ। ওকে, যেটা এই সময় কিন্তু সবাই বলছে, এবং সবাই বলছে যে এই সময় তোমার যে আশেপাশে কিছু পার্সন রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি যে সকল পার্সনরা প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় সমস্যায় জর্জরিত, এবং তাদের আসল চরিত্র কিন্তু পুরোপুরিভাবে সামনে আসছে, এবং তোমাদের লাইফে নতুন বিগিনিং একটা শুরু হয়েছে, একটা এন্ডিং এবং নতুন যে বিগিনিং, সেই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু মানুষজন এই সময় কিন্তু দেখতে পাচ্ছে। ওকে, এবং এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়ের কিন্তু মেন কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি, মানে তোমাকে ঘিরেই কিন্তু এই পুরোপুরি সব কিছু। যদিও পূর্বে কোনো রকমভাবে যে সকল পার্সনরা তোমাদের ব্যাপারে আলোচনা করেছিল, রটিয়েছিল মিথ্যে কথা আর কি, স্পেসিফিকলি তোমার যে শত্রুরা রয়েছে যারা তোমাদের ব্যাপারে আর কি মিথ্যে অনেক তথ্য বিভিন্ন জায়গাতে ছড়িয়েছিল আর কি, সেই পার্সনগুলোকে কোনো রকমভাবে মেন ক্যারেক্টার হিসেবে দেখা যদিও হয়েও থাকে পূর্বে, যে এরাই হচ্ছে এই জায়গার হেড, বা এরাই হচ্ছে বলে না 5 মাথা 4 মাথা 2 মাথা 3 মাথা, কোন জায়গাতে ক মাথা আছে ভগবান জানে, সব জায়গাতে আলাদা আলাদা হবে। তো সেই জায়গাতে এখন দেখতে পাচ্ছি যে কোনো মাথাই একসাথে এতগুলো মাথা কোনোদিন কোনো জায়গার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে না, লিডার একটাই হয় এবং রাজা একটাই হয়। তো সেই জায়গাতে তুমি হচ্ছে সেই মেন ক্যারেক্টার, যাকে নিয়ে সব জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে, এবং এটা এমনও বিষয় না যে তোমাকে নিয়ে আজকেই এই যে আলোচনা বা এই যে কথাবার্তা আজকেই হচ্ছে, তুমি যে আজকেই মেন ক্যারেক্টারে পরিণত হয়েছে সেটা না, তোমার এই যে মেন ক্যারেক্টারে পরিণত হওয়াটা এটা অনেক আগে থেকেই হয়ে গেছে, অনেক আগে থেকেই এর সূত্রপাত ঘটে গেছে, কিন্তু সেই সময় মানুষ এটা ফোকাস দেয়নি। মানে যে কোনো জায়গাতে তোমাকে নিয়ে আলোচনা, সেটা তোমার শত্রুদের মধ্যে হতে পারে, সেটা তোমার যারা এরকম ব্যাপার রয়েছে, যারা তোমাকে পছন্দ করে না অপছন্দও করে না সেরকম যে পার্সন রয়েছে, বা পছন্দ করে তাদের মধ্যে সবসময় যে মানে মেন যে টপিকটা সেটা হচ্ছে তুমি। ওকে, মানে কিছু আলোচনা হোক আর না হোক তোমার কথা আসবে। তো সেই যে জিনিসটা আর কি, সেই জিনিসটাতেই প্রমাণ পাচ্ছে বারে বারে যে হ্যাঁ, পূর্ব থেকেই তুমি অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টারই ছিলে, তারা সেটা বুঝতে পারেনি বা তারা সেটাতে অত বেশি ফোকাস দেয়নি, কারণ কথাবার্তার মধ্যে এতটাই ডুবেছিল তারা, মানে বিষয়গুলো নিয়ে এতটাই ডিসকাস করছিল, এতটাই সেগুলোর বিষয় ছিল তাদের মাথায়। তো সেই হিসেবে, এবং মেন ক্যারেক্টার আরও তোমরা এই সময় যেহেতু হয়েছো, মানে তোমাদের আসল চরিত্র সামনে আসার পর সব করার দিক মানুষ যখন বিশ্লেষণ করছে, সেই হিসেবে যখন দেখছে যে হ্যাঁ এই গুণগুলো তোমার মধ্যে রয়েছে, একটা লিডার হতে গেলে বা একটা রাজা হতে পারে, বা একটা মানুষ যাকে আমরা অ্যাডমায়ার করবো, যাদের আমি ইন্সপায়ার হব, তো সেই পার্সনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, সেই প্রত্যেকটা গুণ তোমার মধ্যে যখন তারা দেখছে, প্রত্যেকটা কথাবার্তায় তোমার যে হেটার্সরা রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে, তাদের কথাবার্তায় যখন তোমাদের এই ভালো ভালো গুণগুলো ফুটে উঠছে,
তো সেই জিনিসটা কোনো রকমভাবে মানুষকে বুঝতে বাধ্য করেছে যে অ্যাকচুয়ালি তোমরাই হচ্ছে সেই কেন্দ্রবিন্দু, যাকে ঘিরে এত কাহিনী তৈরি হয়েছে, যাকে ঘিরে এত রকমের জিনিস তৈরি হয়েছে, এবং সেই সকল যে কাহিনী ছিল সেই কাহিনীগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই কিন্তু তোমার শত্রুদের নিজেদের কাহিনী, যেটা তারা তোমার ওপর সঁপে দিয়েছিল। এবং এই সময় পাচ্ছি কোনো রকমভাবে গত যে হোলি কেটে গেল, এটা অবভিয়াসলি টাইমলেস রিডিং, এবং তোমরা যখন দেখছো সেই সময়ে যে কোনো বিগ ইভেন্ট, সেটা হোলি হতে পারে, সেটা রক্ষাবন্ধন হতে পারে, সেটা কালী পুজো হতে পারে, যেটা হতে পারে, কারণ এটা টাইমলেস রিডিং। বাট এই সময় যেহেতু আমি রিডিংটা করছি, তো সেক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের যে এই সময় যে হোলি কেটে গেল আর কি, হোলি গেল, তো সেই ক্ষেত্রে আরও মানুষ কিন্তু ক্লিয়ার হলো যে এই যে জায়গাতে তোমার দিকে এত কালো রং ছড়িয়ে দেওয়া হয়েছিল, মানে কালো ভাবে তোমাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, তোমার যে পুরো যে চরিত্র রয়েছে সেই চরিত্রতে পুরোপুরিভাবে কালো দাগ দেওয়া হয়েছিল। সেই যে কালো দাগ, সেই কালো দাগ অ্যাকচুয়ালি তোমার জন্য ছিল না। এবং এই যে হোলিতে তাদের মুখের সেই যে পুরোপুরি কালো রকম রং আর কি, পুরো যে তারা নিজেদেরকে ভূত সাজিয়ে যেভাবে বিহেভ করেছে, যে যে জিনিসগুলো কাণ্ড কারখানা ঘটিয়েছে, সেই জিনিসগুলো দ্বারাই প্রমাণ দিয়ে দিয়েছে যে তারা কতটা নিম্ন চরিত্রের পার্সন। ওকে, এবং চরিত্রহীনতার যদি সংজ্ঞাতে কোনো রকমভাবে কিছু বলা যায়, তো তারা একদম নাম্বার 1-এ থাকবে। এবং তোমরা বলবে যে তাহলে কি হোলি খেললেই খারাপ? না, হোলি খেললে খারাপ না, কিন্তু এরকম তো হয় না যে একটা পাবলিক প্লেসে আমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলার আমি জামা তুলে দিয়ে রং মাখাচ্ছি, বা আরও কিছু কিছু করে রং মাখাচ্ছি, এবং আমি অ্যাটেনশন সিক করার চেষ্টা করছি, কারণ আমি মেন ক্যারেক্টারে কোনোভাবেই পরিণত হতে পারছি না। একজন ভালো ভদ্র ভালো মানুষের ব্যাপারে খারাপ কথা বিভিন্ন জায়গায় রটিয়ে তাকে বদনাম করতে পারলাম না, সেই জায়গায় নিজেরা বদনাম হয়ে গেলাম, এবং যে কারণে অ্যাটেনশন পেলাম না। তো যেহেতু আমি মেনে নিয়েছি, মানে তোমার শত্রুরা যেহেতু মেনে নিয়েছে যে হ্যাঁ তারা চরিত্রহীন এবং তারা খারাপ পার্সন, তো সেক্ষেত্রে তাদের যে খারাপ পার্সন হওয়া ঠিক আছে, অসুবিধা নেই, তাদের তো লাজ শরম লজ্জা এগুলো কোনোকালেই ছিল না। তাদের চোখের ভাষা বা তাদের চোখের চাহনি দেখেই প্রত্যেকটা পুরুষ জানে যে তারা কেমন, বা প্রত্যেকটা মহিলাও জানে তারা কেমন, তাতে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে তারা যে সকল টাইপের নোংরামিগুলো পূর্বে কিছু সময় করেছে, এবং যে জিনিসগুলো এরম না যে কেউ দেখার জন্য বসেছিল, খুব ইন্টারেস্টেড ছিল, কেউ ইন্টারেস্টেড ছিল না, তারা যাদেরকে দেখানোর জন্য বা যাদের উদ্দেশ্যে এইসব কাণ্ড কারখানা বিশেষ করে করেছিল, সেই জায়গাতে সেরকম কিছু হয়নি। বা তারা যদি সেটা ছবি তুলেও কোনো রকম সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে, সেই জায়গাতে মানে এরম ব্যাপার ছিল না যে হ্যাঁ বাবা খুব ভালো লাগছে বা কিছু। এবার কিছু কিছু পুরুষ মহিলা থাকবে যারা ওরম টাইপের, সেটা আলাদা কথা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এইসব কিছু করেছিল, তারা একবারের জন্য কিন্তু তাদের দিকে তাকায়নি। বাট হ্যাঁ, খবর তো লুকিয়ে থাকে না, কারোর না কারোর দ্বারা এইসব খবর কিন্তু পৌঁছে যায় যে কে কী করছে না করছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ পেজ অফ সোর্স কার্ডটা, কিছু পার্সনের তো বরাবরই এদের প্রতি নজর ছিল, এরমভাবে নজর না যে হ্যাঁ এদের প্রতি অ্যাট্রাকশন ছিল বা এদের পার্সোনালিটির ব্যাপারে খুব অ্যাট্রাকশন ছিল, এরকম কিছু না। কিন্তু এদের এত রকমের মিথ্যে কথা তোমার নামে যে রটিয়েছে, এতভাবে তোমার চরিত্রটাকে কলুষিত করা হয়েছে, ওকে, এবং সব রকম সব কিছু করে দিয়ে আবার গলা জোর দিয়ে তোমাকে আবার দমানোর চেষ্টা করা হয়েছে, ও মাই গড। এবং এমন এমন সিচুয়েশন তৈরি করা হয়েছে যাতে তোমরা নিজেকে কোশ্চেন করো যে ও মাই গড, তাহলে কি আমি ভুল? আমি সব কিছু ঠিক করছি, আমি কিছু করছি না কারো, তারপরেও আমার নামে দোষারোপ করছে, নিজেরা সব কিছু করে নিয়ে তোমার ঘরে দোষ চাপিয়েছে, এত কিছু করেছে আর কি, এত কিছু। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের প্রচুর প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি এরা চরিত্রটা কেমন, এরা অ্যাকচুয়ালি কে। সে কারণে কোনো পার্সন এদেরকে প্রচুরভাবে স্পাই করেছিল, এবং যে কারণে কিছু ঘটনা বা কিছু ছবি বা কিছু কথা এদের বা কিছু হারকাত এদের মানুষ দেখেছে, যে জিনিসটা কোনো রকমভাবে খুবই নিন্দনীয়, এবং যেটা দৃষ্টিকটু বললে কিছু ভুল হবে না। এই সমাজে এই বাংলার বৈচিত্র্যে বলতে পারো এরকম জিনিস খুব কমই দেখা গেছে। হ্যাঁ, মানুষজন হোলি খেলে, এরম না যে হোলি খেলে না, একটা বয়সও থাকে প্রত্যেকটা জিনিসের, এরম না যে তাহলে কি বয়স্করা খেলবে না, খেলবে, কিন্তু একটা তো মিনিমাম ভদ্রতা আছে। আমি একদম, এবং সবাই বলছে যেটা এই সময় যেটা আলোচনা চলছে, আমি পাচ্ছি কোনো রকমভাবে যে মাতলামি মানুষের যখন হয়ে যায় না, যে কোনো কিছু একটা বাজে হারকাত করতে গেলে আমাকে সেই জায়গাতে নামতে গেলে আমাকে কিছু না কিছু ভাং বা ড্রিঙ্কস এইসব কিছু করতে হবে। তো সেই জায়গাতে তারা এরকম টাইপের কিছু সাহারা নিয়েছিল, নাহলে যেরকম টাইপের হারকাত করেছে সেটা যদি তারা ওইসব কিছু না খেয়ে যদি করে থাকে, তাহলে বলতে হবে যে হ্যাঁ চরিত্রহীনতার একদম নাম্বার 1-এ তারা থাকে, ওকে। নাহলে এরকম টাইপ মানে সজ্ঞানে এরকম জিনিস কি করে করতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, ওকে। অ্যান্ড এদের মানে অসভ্যতামিটা বা এদের নোংরামিটা এতটাই চরমে, যেটা মানুষের চোখে খুবই নিন্দনীয়, ওকে। মানে এরম ব্যাপার না যে যারা নিন্দা করছে তারা প্রত্যেকেই তোমার ফরে বলে এদের ব্যাপারে এইসব বলছে বা এদের প্রতি এরমভাবে ফোকাস দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এদের অ্যাকচুয়ালি নিন্দনীয় সেই সকল মানুষদের চোখেও যারা অ্যাকচুয়ালি এদেরকে সাপোর্ট পূর্বে কোনো না কোনো সময় করেছে, বা
এই ঘটনা ঘটার আগে পর্যন্ত করেছে, তারাও কিন্তু এই ঘটনার পর কোনোরকমভাবে মানে তাদের থেকে সরে গেছে। কারণ এই সময় সবাই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি চরিত্রহীনটা কে আর চরিত্রবানটা কে। একটা মানুষের মানে সংযম প্রত্যেকের থাকা উচিত, প্রত্যেকের একটা লিমিটেশন থাকা দরকার প্রত্যেকটা জায়গাতে। ওকে, কিন্তু সেই লিমিটেশন এরা ছাড়িয়ে গেছে। মজা প্রত্যেকেই করবে, মজা করা না করার কিছু নেই, মজা প্রত্যেকেই করবে, কিন্তু মজা করতে গিয়ে আমি নোংরামি বেছে নেবো, সেটা কী করে হতে পারে? ওকে, সেই জিনিস নিয়ে কিন্তু তীব্র নিন্দা চলছে এই সময়। আমি পাচ্ছি এই সময় যে কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, ওকে, যারা কোনোরকমভাবে এদের কথাতে এসে প্রচুরভাবে কিন্তু তোমাদের ওপর কোনো স্পেল করেছিল পূর্বে, যাতে কোনোরকমভাবে প্রত্যেকটা মানুষ তোমাদেরকে খারাপ চোখে দেখে, এরকম টাইপের কিছু স্পেল এরা করেছিল তোমাদের রেপুটেশনের ওপর, এবং কিছু কথাবার্তাও বলেছিল কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদেরকে। তো সেই সকল তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে তোমাদের আশেপাশে থাকে, বা এরকম টাইপের চেনা জানা হতে পারে, তোমাদেরকেও চেনে এদেরকেও চেনে। তো সেক্ষেত্রে সেই পার্সনটা বা সেই পার্সনগুলো কোনোরকমভাবে মানে বুঝতে পারছে যে এরা অ্যাকচুয়ালি কী জিনিস, এবং তোমাদের প্রতি তাদের যে সম্মান বলতে পারো, ভালোবাসা বলতে পারো, সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। এটা কোনো তান্ত্রিক মৌলবী, কোনো পুরোহিত হতে পারে যে কোনোরকমভাবে তোমাদেরকে পূর্বে ভুল বুঝেছিল এবং তোমাদের বিরুদ্ধে পূর্বে অনেক ক্ষতির কাজও করেছিল। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে এই পার্সনগুলোকে প্রচুরভাবে হাইফাই দেখতো, প্রচুর অন্যভাবে দেখতো, সেই পার্সনটাও কিন্তু এই সময় তোমাদের পরে কথা বলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়েছে, এবং যে জায়গাতে তারা কোনোরকমভাবে এইসব নোংরামি করে অ্যাটেনশন সিক করার চেষ্টা করেছিল বা মানে কন্ট্রোভার্সিতে নাম্বার 1-এ থাকার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কন্ট্রোভার্সিয়াল কিন্তু কোনো কিছুই কিন্তু হতে দেয়নি এরা, যারা আর 5জন লোক রয়েছে, যে না তোমাকে আমি এই জায়গাতে কন্ট্রোভার্সি করে মানে অ্যাটেনশন তুমি শিক করার চেষ্টা করছো, ঠিক আছে, কিন্তু আমি অ্যাটেনশন তোমাকে দেবো না। এবং আমি পাচ্ছি যে তোমাদের আশেপাশে তাহলে এরকম পুরুষ এবং মহিলা প্রচুর রয়েছে, যারা অ্যাকচুয়ালি পুরুষ বা মহিলা মানে বলা যায় যাদেরকে, যে হ্যাঁ ঠিক আছে এই পার্সনটা তাহলে পুরুষ, পুরুষ না, অ্যাকচুয়ালি এই পার্সনটা তাহলে মহিলা, ওকে, মহিলা না। তো সেই যে তকমা, সেটা কিন্তু দেওয়া যায় এই পুরো সিচুয়েশনটা দেখে, যে এরকম টাইপের সিচুয়েশন, এরকম টাইপের যেখানে প্রত্যেকটা মানুষ মানে কামুকতার শিকার হয়, বা এরা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছিল অ্যাজ আ বস্তু, ওকে, মানে কিছু বলার নেই এখানে, মানে ওই ভাষাগুলো ইউজ করা আমার পক্ষে সম্ভব না। তো সেই হিসেবে যে তারা এদের দিকে নজর দেয়নি, বা তারা এই জিনিসের প্রতি মানে বা এই জায়গাতে ফাঁদে পড়েনি, তো সেটা অনেক বড় ব্যাপার। তাদের মধ্যে যে সংযম রয়েছে, তারা যে অ্যাকচুয়ালি পুরুষ বা অ্যাকচুয়ালি মহিলা, সেটা কিন্তু প্রমাণ পাওয়াই যায়। ওকে, এবং সব থেকে বড় বিষয় যে এরম না যে তুমি এই জায়গাতে মজা করনি বা তোমার পরিবারের লোকেরা আনন্দ করেনি বা কিছু এরম না, তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু উপভোগ করেছো তোমাদের নিজেদের মতো করে, এবং তোমাদের যে জিনিসগুলো যেভাবে উপভোগ করছো, এরম না যে তোমরা জাস্ট সোসাইটির একটা নিয়ম চলে আসছে বা নিজেকে একটা ভালো ভদ্র সাজাতে হবে, সেই কারণে তুমি অ্যাকচুয়ালি এইভাবে বিহেভ করলে, ওইভাবে বিহেভ করলে, তোমার যদি সেরকম সুযোগ সুবিধা থাকতো বা এদের সাথে বন্ধুত্ব থাকতো বা কোনো রকম এরা ডাকতো বা যেটা হয় আর কি, যে এরকম তোমার কোনো গ্রুপ থাকতো বা কিছু, তোমরাও তাদের এদের মতো করে নোংরামি করতে বা কিছু, সেরকম না, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। যদি এরা কোনোরকমভাবে এরকম টাইপের কথাবার্তা বলেও থাকে যে ও তো পারলো না মজা করতে, তাই আমাদের নামে এইসব বলছে, যেটা এরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। ওকে, বাট এটা নয়, সেটা সবাই বুঝতে পারছে, কারণ তোমার যে ক্যারেক্টারিস্টিক, তোমার যে বৈচিত্র্য, সেটা কিন্তু সবাই দেখেছে। ওকে, যে পার্সনটা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে না, যে পার্সনটার এত পার্সেন্ট যাকে চাই, এত পার্সেন্ট মানে যাকে কথা বলতে চাই, যার নাম্বার চাই, সেই পার্সনটা কোনোদিন কাউকে নাম্বার দেয় না। ইভেন এত বছর সোশ্যাল মিডিয়া কাটিয়ে এসছে, সেখানেও নাম্বার দেয় না। তো সেই পার্সনটাকে কী করে মানুষ বলতে পারবে যে হ্যাঁ এই সব ছোটোখাটো নোংরামির জন্য সে পাগল হয়ে যাচ্ছিল, তাই জন্য হিংসায় এসে এইসব কথাবার্তা বলে ফেলেছে। একটা মানুষের চরিত্র, সেটা আজ 3-4 বছর ধরে তো বাকিরা দেখছে, আর বাদ বাকি তো সে নিজে জানে ছোটোর থেকে যে সে কেমন, আর 5টা লোকও দেখছে কেমন। তো সেখানে কিছু সন্দেহ নেই। হ্যাঁ, কিছু মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং পূর্বে হয়েছিল, যে সকল পার্সনরা পূর্বে আগে তোমাদের নামে অনেক কথা রটিয়েছিল, বাট তারাও যে তোমাকে প্রথম থেকে চিনতো তা না, তারাও তো লোকের কথা এসে এরকম ভেবেছিল, তারাও ধীরে 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 নিজেদের ভুল বুঝতে পারছে, যে কারণে কোনোরকমভাবে তাদের চোখে মুখেও কিন্তু একটা তোমাদের প্রতি সম্মান কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তো এটা পাচ্ছি আমি এখান থেকে, যে এই সময় মানুষজন কিন্তু আলোচনা করছে তোমাদের ভালো ব্যক্তিত্ব নিয়ে, এবং এই ভালো ব্যক্তিত্বটা একমাত্র সেই কারণেই ফুটে উঠেছে, কারণ এই সকল পার্সনদের যে নোংরামি বা ডেসপারেশন বলতে পারো, বা মানসিক বিকৃতি হয়ে গেছে এই লেভেলে, যে অ্যাটেনশন চাই। ওকে, কারণ তুমি কিছু করো না, তুমি কোনো এফার্ট দাও না। হ্যাঁ, তুমি অবভিয়াসলি নিজের হেলথের কেয়ার করো, তুমি নিজেদের জন্য যেটা করা যায় আর কি, নিজেকে ভালো রাখার জন্য সেলফ লাভ যেটাকে বলে, সেটা তোমরা করো। ওকে, সেইটুকু করেই এত পার্সনকে তোমরা বিনা কারণে অ্যাট্রাক্ট করছো, এবং তোমরা সেটা চাও না যে হ্যাঁ আমাকে সবাই পছন্দ করুক, বা সবাই আমার প্রতি অ্যাট্রাক্টেড হোক, বা সবাই আমাকে প্রপোজাল দিক, সেরকম তোমার কোনো ইচ্ছে নেই। মানুষ কমপ্লিমেন্ট দিয়ে যায়,
মানুষ প্রপোজাল দিয়ে যায়, এরকম নর্মালি তোমার লাইফে ঘটতে থাকে। ওকে, তোমার সেখানে চাওয়া পাওয়া নেই, কিন্তু এদের এই জিনিসগুলো খুব গায়ে লাগে, খুব চোখে লাগে যে তুমি কিছু করছো না কোনো রকমভাবে, মানে তুমি তোমাকে সস্তা হিসেবে বিক্রি করছো না, তারপরেও মানুষজন তোমাকে চায়, পছন্দ করে, সব রকমভাবে চায়, এবং তাদের মনে হয় যে প্রায় তোমার কাছাকাছি তাদের এজ, কিন্তু তাদের কিছু হচ্ছে না। ওকে, কারণ তারা এফার্টটা নিজের ওপর দেয় না, তারা সেলফ লাভ কাকে বলে জানে না, তারা অ্যাকচুয়ালি নোংরামি করতে জানে, এবং তারা বিভিন্নভাবে লোকের নামে মিথ্যে কথা রটিয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করার চক্করে থাকে। ওকে, সেই কারণেই কিন্তু তাদের লাইফে কোনো উন্নতি নেই, সেটা নিয়ে এই সময় কিন্তু চর্চা হচ্ছে। ওকে, এবং এরা যদি নিজেদের উপর ফোকাস দিত, বা এই সময় তোমাদের আশেপাশে যে সকল পার্সনরা কোনো রকমভাবে এইসব চর্চায় থাকে না, নিজেদের উপর ফোকাস দিয়েছে, তাদের হেলথ বলতে পারো, তাদের ওয়েলথ বলতে পারো, তাদের সমস্ত কিছু, বা মেন্টাল পিস বলতে পারো, এই সময় কিন্তু ভালো জায়গাতে রয়েছে, এবং তারা একটা মানে সচ্ছল একটা ভালো সময় তারা কাটাচ্ছে জীবনের। নো ম্যাটার তারা যে এজেই রয়েছে না কেন, কেউ 60-সে রয়েছে, কেউ 50-সে রয়েছে, কেউ 40-সে রয়েছে, কেউ 20-সে রয়েছে, বা বাচ্চারাও রয়েছে অনেকে। ওকে, বাট এই জিনিসটা কিন্তু এই সময় বলছে যে এরা যেটা করছে সেটা একদম নোংরামি, আর কিছুই না। ওকে, এটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে ভালো কথা বলে, কিছু পার্সন রয়েছে খারাপ কথা বলে, এবং সেই পার্সনগুলোর মধ্যে কিন্তু প্রচুরভাবে এই সময় কিন্তু ফাইট চলছে, কথাবার্তা চলছে। কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ব্যাপারে কিছু মানুষের কিছু ধারণা হয়েছে যে হ্যাঁ এই বিষয় রয়েছে আর কি, তোমার রিলেশনশিপের মধ্যে এই বিষয় রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে কোনোরকমভাবে তাদের কিছু আলোচনা হয় যে হ্যাঁ এই জিনিসগুলো জানতে পেরেছি, তার মানে এই কথাটা মানে এইটা হবে, এই ব্যাপারটা মানে এইটা হবে, মানে তারা একটা অ্যাজিউম করে নিচ্ছে যে এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু সেই যে অ্যাজামশন যেগুলো রয়েছে তাদের আর কি, সেই জিনিসগুলো কোনোরকমভাবে দুটো গোষ্ঠীর মধ্যে কোনোরকমভাবে ফাইট তৈরি করছে, বা এরা নিজেদের যে গ্রুপ রয়েছে তাদের মধ্যে ফাইট তৈরি করছে। ওকে, ফাইট চলছে এই সময়, এবং এটা তর্ক বিতর্ক চলছে আর কি, মানে কথাবার্তার মাধ্যমে এখানে কিছু সমস্যা চলছে, এবং যেটা লাস্ট পর্যন্ত এসে যে জিনিসটা চর্চা হচ্ছে এই সময়, সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটা, এবং তোমরা এত গ্রাউন্ডেড, তোমরা নিজেদের যে টাকা রয়েছে সেটার উপরই ফোকাসড, যে কারণে তোমাদের সম্পর্ক ভালো চলছে। এটা হচ্ছে তাদের মেন বক্তব্য এই সময়, যে তোমরা অ্যাকচুয়ালি তাদের মতো ইমোশনাল পার্সন না, তোমরা ভালোবাসার জন্য ছুটছো না, এবং তোমাদের মধ্যে ইমোশনস কোথাও নেই, যেটা তাদের মনে হয়েছে তোমার সাথে কথা বলে বা যা আর পাঁচটা লোকের কাছ থেকে যা শুনে, এবং তোমরা তোমাদের টাকা পয়সার দিকেই ফোকাস রেখেছো, তোমরা নিজেদের স্টেবিলিটি, নিজেদের সব কিছুর উপর ফোকাস রেখেছো, যে কারণে কোনোরকমভাবে মানে তোমাদের সম্পর্কটা নর্মালি ভালোই চলছে। যেহেতু তোমাদের টাকা রয়েছে, তাদেরও যদি টাকা থাকতো তাহলে তাদেরও হাজব্যান্ড বা ওয়াইফ এভাবেই তাদেরকে ভালোবাসতো। ওকে, মেন প্রবলেমটা হয়ে গেছে তাদের যে তারা নিজেরা ইনকাম করে না, তারা স্বনির্ভর না। ওকে, তো সেই জিনিসটা তারা বলছে। অনেকে বলছে যে কোনোরকমভাবে তোমরা তন্ত্রমন্ত্র কিছু জানো। ওকে, তন্ত্রমন্ত্র কিছু জানো, কিছু এমন সাইকিক পাওয়ার কিছু এরম কিছু রয়েছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমিই জানো একমাত্র, যে কারণে কোনোরকম তুমি বশীভূত করে রেখেছো তোমার পার্সনকে, যে কারণে তাদের কোনো কাজ কিন্তু হচ্ছে না। ওকে, এবং এই সময় এই আলোচনাটাও হচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের যে পেজ অফ পেন্টিকেলস ছিল না, মানে একদম ইনিশিয়াল স্টেজে তোমরা যে জায়গা থেকে শুরু করেছিলে আর কি তোমাদের কেরিয়ার, সেই জায়গা থেকে হঠাৎ করে এই যে কুইন অফ পেন্টিকেলস যে জায়গাতে আজ পৌঁছে গেছো, সেই জায়গাতে যে এলে, এটা নিয়ে অনেক রকমের অনেক মন্তব্য কিন্তু এরা এই সময় করছে, এবং এরা খুব যেটা বললাম যে দুপক্ষ রয়েছে, দুপক্ষের কিছু কথাবার্তা কিছু আলাদা রয়েছে, যে কিভাবে হতে পারে এই জিনিসগুলো, এবং টাকা পয়সার কারণে কারো সম্পর্ক ভালো, সেটাও বা কী করে হতে পারে। তো এরকম টাইপের বিভিন্ন রকমের তথ্য এই সময় চলছে, একদম 100% বিভিন্ন রকমের তথ্য এই সময় চলছে। এবং আমি পাচ্ছি যে এটা কোনো গ্রুপ থাকতে পারে যারা এই সময় আলোচনা করছে, যারা তোমার শত্রুদের গ্রুপ হতে পারে, বা এটা হেটার্সদের কোনো গ্রুপ হতে পারে, এবং তারা কোনোরকমভাবে এই সময় যেটা ভাবছে যে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কী করে হিল করবে। ওকে, এই যে মানে সিচুয়েশনটা যেটা চলে আসছিল এতদিন ধরে, বিভিন্ন রকমের সমস্যা তারা দেখছে নিজেদের লাইফে, যে জিনিসগুলো তোমার লাইফে দেওয়ার চেষ্টা করেছিল, যেটা আলোচনা হচ্ছে এই সময়, সেই জিনিসগুলো যে তাদের লাইফে চলছে, সেই জায়গাতে তারা কী করে বেরিয়ে আসবে। ওকে, এবং এরা এমন কোনো পার্সন না যারা হিলিং জার্নির মধ্য দিয়ে যাবে বা কোনো জিনিস মেন্ড করবে বা হিল করবে, সেরকম টাইপের পার্সন না। এরা পুরোপুরি মানে এন্ড করবে, এই জায়গাটাকে পুরোপুরি শেষ করবে। মানে ধরো কোনো একটা কিছু গন্ডগোল হয়ে গেছে, তো সেই জায়গাতে সেটাতে আর সংশোধন করবে না, সেটা পুরোপুরি এন্ড করবে, সেরকম টাইপের কিছু চিন্তাভাবনাই কিন্তু এরা রয়েছে এই সময়। এখন থেকে না, পূর্ব থেকেই চলছে এদের কিছু সমস্যা, দেখো যেটা বললাম, পূর্ব থেকে কিছু সমস্যা এদের চলছে।
ওকে, এই সময় এটাও চর্চা হচ্ছে যে তোমার শত্রুরা কোনোরকমভাবে তোমাকে ডমিনেট করার জন্য ভাবছে প্রচুর পরিমাণে। ওকে, এবং যাতে তুমি কোনোরকমভাবে ভয়ে থাকো। ওকে, ভয়ে থাকো এবং তোমার গতিটা যাতে স্লো হয়ে যায় সেই রকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এদের এই সময় রয়েছে। এবং এই জায়গাতে কোনোরকম কোনো পার্সনকে এরা টাকা পয়সা কিছু দিয়েছে, কিন্তু সেই জায়গাতে টাকা পয়সা দিয়েও কিন্তু এরা হার্ট ব্রোকেন একটাই কারণে, কারণ তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সবাই বলছে এই সময় যে তোমরা যেভাবে আমি বলছি যে কোনোরকমভাবে পূর্বে এরা কোনোরকমভাবে তোমার গতি স্লো করে দেওয়ার জন্য এবং কোনোরকমভাবে তোমাকে ভয়ভীত করার জন্য কিছু কাজ করেছিল। আমি পাচ্ছি যে তোমাদেরকে যখন যেটা চর্চা এই সময় হচ্ছে আর কি, চর্চা অনুযায়ী বলছি যে কোনোরকমভাবে তোমাদেরকে উইক করার জন্য তোমাদের বিশেষ বিশেষ দিনে, সেটা তোমার জন্মদিন হতে পারে, তোমার অ্যানিভার্সারি হতে পারে, তোমার কী বলো ওটাকে, কোনো এরকম স্পেশাল ডে হয় না, ছেলে মেয়ের জন্মদিন হতে পারে, আরও কিছু হতে পারে। তো সেই স্পেশাল ডেতে কোনোরকমভাবে এটা কোনো একটা ফাইট প্ল্যান করেছিল যে ঠিক আছে জন্মদিন পালন করবে, আচ্ছা জন্মদিন এতদিন পালন করেনি, জন্মদিন পালন করবে, বা ছেলের জন্মদিন পালন করবে, বা অ্যানিভার্সারি পালন করবে, আমি পালন করাচ্ছি। ওকে, তো মানে পালন করাচ্ছি মানে কি, মানে পুরো ভেস্তে দেবো। তো সেইটা নিয়ে আলোচনা হচ্ছে যে স্পেসিফিক্যালি তোমার জন্মদিনের দিনেই এদের যুদ্ধ করাটা, এবং সেই কারণটাও একটা মানে বেস্ট কারণ আর কি। মানে ধরো কেউ একটা বলছে যে কোনো একটা জিনিস ঘটেছে 1 মাস আগে, সেটা নিয়ে 1 মাস পরে আলোচনা করছে আর কি, 1 মাস পরে তাকে বলছে, এবং সেই 1 মাস পরের যে কথাটা বলছে সেটার কোনো মানে তথ্যই নেই, মানে যেটা রিসেন্ট টাইমের কোনো ঘটনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। ওকে, এবং সেই রিসেন্ট টাইমের ঘটনা সেই দিনও হয়নি, কিন্তু সে 1 মাস আগের কী ঘটনা সেটা নিয়ে আর কি কাউকে উস্কে দিয়ে বিভিন্ন রকম একটা তিলকে তাল করেছে। ওকে, তো সেই হিসেবে আর কি যে স্পেসিফিক্যালি তোমার এই বার্থডে এটাকে খারাপ করা বা কোনো অ্যানিভার্সারি খারাপ করার চেষ্টায় কিন্তু তারা পুরো ছিল, এবং সেটার জন্য পুরো জল্পনা কল্পনা পুরো করে নিয়েছিল, এবং তারা ভেবে নিয়েছিল যে কোনোরকমভাবে একটা যদি ফাইট হয়ে যায় তো সেক্ষেত্রে কে জিতলো কে হারলো সেটার অতটা তাদের সমস্যা ছিল না। বাট কোনোরকমভাবে তারা কোনোরকমভাবে খুব বাজেভাবে হেরেছে, এবং বাজেভাবে তাদের অনেক তথ্য বেরিয়ে এসছে, এবং তারা ভেবেছিল যে এই জিনিসটার পর তোমরা কোনোরকমভাবে মেন্টালি একটু মানে অস্বস্তি ফিল করবে, এবং তোমাদের যে ভালো যে স্পেশাল ডে সেই স্পেশাল ডেটা কোনোরকমভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু তাতেও কোনোরকম কিছু ব্যতিক্রম হয়নি, তুমি যেটা ভেবেছো সেটা করবে তো করবে, তোমরা সেটা করেছো। তোমাদের এরকম ব্যাপার নেই যে হ্যাঁ আমার একটা স্পেশাল দিন, একটা ভালো দিন, এটা কি ঘটে গেল, অমঙ্গল ঘটে গেল বা কিছু হয়ে গেল, ওই রকম টাইপের কুসংস্কারাচ্ছন্ন পার্সন তুমি না, যে জিনিসটা সব থেকে বেশিদেরকে সমস্যা দিয়েছে। তারা ভেবেছে কোনোরকমভাবে সাইকিক পার্সন তো, স্পিরিচুয়াল পার্সন তো, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এই সব জিনিসে খুব বিশ্বাস করবে, এবং কোনো একটা জিনিস এধার থেকে ওধার হয়ে গেলে ওই বলে না যে গুড লাক, তারপরে দিনটা খারাপ হয়ে গেল বা কিছু, আজকে এই শুভ দিনে এই ঘটনাটা ঘটে গেল, অমঙ্গল হয়ে গেল বা কিছু, এইরকম টাইপের চিন্তাভাবনার পার্সন হবে তুমি। কিন্তু তোমার কিছু যাই আসে না। ওকে, কারণ তুমি জানো যে দিনের প্রত্যেকটা মুহূর্ত একই রকম আমার হাতে নেই, আমার মতো করে চলবে না, কিন্তু আমার হাতে যে টাইমটা রয়েছে সেই টাইমটাকে আমি এনজয় করতে পারি, এবং সেই টাইমটাকে আমি নিজের মতো করে কাজে লাগাতে পারি। তো সেই জিনিসটা তোমার সেই স্ট্রেংথটা কোনোরকমভাবে কোনো একজন পুরুষ রয়েছে যে প্রচুরভাবে টাকা পয়সাও ঢেলেছিল এই জায়গাতে, এই যুদ্ধটা হওয়ার আগেও, যে হ্যাঁ এই যুদ্ধটা যাতে এরা জিতে, এবং এই জায়গাতে অনেক পার্সনকে ইনভলভ করেছিল, কিছু হয়তো মিষ্টি খাইয়েছিল, কি খাইয়েছিল এরাই জানে। তো সেই হিসেবে সেটা কিন্তু কোনোরকমভাবে কিন্তু বেনিফিট দেয়নি এদেরকে। ওকে, তাদের উদ্দেশ্য এটা ছিল না ঝগড়া করা বা কিছু, তাদের উদ্দেশ্য ছিল তোমাকে ডমিনেট করা, যে জিনিসটা সেটা হয়নি। ওকে, এবং এটা শুধুমাত্র এই যে এরকম টাইপের মানে ফাইট করেই যে তা না, এরা লাগাতার যখন জানতে পেরেছে যে হ্যাঁ তোমার এই একটা স্পেশাল দিন আসছে, এবং কোনোরকমভাবে এত বছরে তুমি পালন করোনি সেভাবে, যেটা এবছর তুমি পালন করতে চলেছো বা কিছু হয় না, অনেক সময় আমাদের অনেক কিছু ঘটনা ঘটে জীবনে, অনেক রকমের সমস্যা হয়ে যায়, যে কারণে আমরা চেয়েও সেই জিনিসগুলো করতে পারি না। তো সেই জায়গাতে যখন সেই স্পেশাল ডে আসছে কারোর, এবং সেই জেনে বুঝে সেই দিনে একটা ঝামেলা করে, এবং তার আগে থেকে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে গেছে। ওকে, তো সেই জিনিসগুলো সবাই বলছে এই সময় বিশ্লেষণ করছে, যারা চর্চা করছে, যে প্রত্যেকটা পরপর যে ঘটনা ঘটা, তোমাকে মৃত্যুর থ্রেট দেওয়া, এবং তারপরে কোনো রকমভাবে কাউকে মারা, কোনো সেটা জন্তু জানোয়ার হতে পারে, তাকে মেরে তোমাকে থ্রেট দেওয়া, যে দেখো তোমাকে বলেছিলাম তুমি মরবে, তো তোমাকে তো ডাইরেক্ট এই সময় মারলাম না, তাহলে কাউকে তোমার কিছু, তুমি যেরকম পছন্দ করো কাউকে, কোনো পশু পাখি হতে পারে, তাকে মেরে দিয়ে তোমাকে থ্রেট দিলাম, যে দেখো, তাতেও ভাবলো যে তুমি ভয় পেয়ে যাবে একদম, হ্যাঁ তুমি একদম জড়সড় হয়ে যাবে, ও মাই গড কি ঘটবে। জন্মমৃত্যু তো কারোর হাতে নেই, জন্মমৃত্যু হচ্ছে ভগবানের হাতে। তো এখানে কেউ কাউকে মেরে দিয়ে যদি ভাবে যে কাউকে ভয় দেখিয়ে দেবো বা সে ভয় পেয়ে যাবে, কি অমঙ্গল ঘটে গেল, কীরকম দুর্ঘটনা ঘটে গেল বা কিছু, এবার আমার কি হয়ে যাবে, ওই রকম টাইপের কুসংস্কারাচ্ছন্ন তুমি না, এটা এরা বুঝতে পারেনি। এরা বারে মানে লিঙ্ক করে না যে ও আচ্ছা স্পিরিচুয়াল মানে এরকম হবে, ও ধার্মিক ঠাকুর পুজো করে, তার মানে এটা অবশ্যই এরকম টাইপের চিন্তাভাবনা থাকবে। কিন্তু এরা বুঝতে পারেনি যে এরা যতটা প্র্যাকটিক্যাল তার থেকে তুমি অনেক বেশি প্র্যাকটিক্যাল। ওকে, তো সেই হিসেবে আর কি
এদের খুব সমস্যা হয়ে গেছে এবং একটার পর একটা যখন ঘটনা কোনোভাবেই এদের সাকসেসফুল হয়নি, তখন লাস্ট পর্যন্ত তোমার স্পেশাল ডেতে এরা এরম টাইপের কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছিল। এবং যে জিনিসটা এতদিন পর্যন্ত মানুষের বুঝতে অসুবিধা হলো, এখন যখন ডট কানেক্ট করছে তখন বুঝতে পারছে যে এই পুরো প্রসেসটাই ছিল তোমাকে ভয়ভীত করার জন্য, তোমাকে ডমিনেট করার জন্য। এবং তুমি যে খুশিটা চেয়েছিলে এবছর কোনোভাবে পালন করা, বা যে কোনো বছর তুমি চাইছিলে, বা যে কোনো মাসে তোমরা চাইছিলে, এটা টাইমলেস ডেটিং সবার ক্ষেত্রে হয়ে গেছে কি হবে সেটা ডিপেন্ড করছে না। তো সেই জিনিসটা থেকে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল যে না তুমি খুশি করতে পারবে না, খুশি একমাত্র তারা করবে, তুমি করবে না। কিন্তু সেটা হয়নি, তারা আটকাতে পারেনি, তুমি তোমার মতো করে খুশি করেছো। এবং এখনও তোমার খুশি করার অনেক কিছু বাকি রয়েছে সবাই বলছে। এবং এই যে স্ট্রেংথ, তোমার এই স্ট্রেংথ দেখে এই পার্সনটা যে লেভেলে হার্ট ব্রোকেন হয়েছে, ও মাই গড, ও মাই গড। ওকে, এই পার্সনটা এবং এই যে গ্রুপ যে মেম্বার্স রয়েছে তার প্রচুরভাবে হার্ট ব্রোকেন হয়েছে, কারণ কোনোরকমভাবে তোমার স্পেশাল ডে পালনটা কোনোরকমভাবে এদের মুখে একটা জুতো ছিল আর কি, এদের মুখে একটা জুতো দেওয়ার মতোই ছিল আর কি। কারণ এদের যে ভ্রান্ত ধারণা ছিল তোমার ব্যাপারে সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ওকে, যে এরা ভেবেছিল যে কোনোরকমভাবে এত কিছু ঘটনা ঘটানোর ফলে তুমি ভাববে যে হ্যাঁ আমার স্পেশাল ডে রয়েছে, সেটা যদি জন্মদিনও হয় তাহলে জন্মদিন আর মানে ভালো কিছু হবে না, কারণ সবাই আমার মৃত্যু কামনা করছে এবং মৃত্যুর সমস্ত যে সাইন রয়েছে, সিম্বল রয়েছে, সেগুলো আমার চোখের সামনে বারে বারে তুলে ধরছে। তার মানে এই জায়গাতে আমার কিছু না কিছু ঘটে যাবে আর জন্মদিনটা আমার মাটি হয়ে যাবে বা কিছু এরকম টাইপের কিছু। ওকে, কিন্তু বলে না যে রাখে হরি মারে কে, তো ব্যাপারটা হচ্ছে সেটাই। এবং আবার কার সাথে পাঙ্গা, ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সময় বিশালভাবে আলোচনা চলছে যে এই যে পুরো প্ল্যান, এই যে পুরো পলিটিক্স, এটা করে কিছু লাভ কি হলো? কিছু লাভ হলো না, উল্টে নিজেরা কিন্তু প্রচুরভাবে হার্ট ব্রোকেন ফিল করছে এবং এদের প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে। ওকে, অ্যান্ড যে জায়গাতে এরা তোমার লাইফে গতিটা স্লো দেখতে চেয়েছিল, তারা দেখছে তোমাদের যে স্পেশাল ডে ছিল সেই স্পেশাল ডের পরে তোমরা কোনোরকমভাবে তোমরা আরও নতুন কিছু শুরু করেছো এবং কোনোরকমভাবে তোমাদের গতি আরও বেড়ে গেছে। ওকে, তো বলে না যে বেকার বেকার কিছু মানুষের সাথে এরকমভাবে পাঙ্গা নেওয়া উচিতই না। ইয়েস, এবং কোনোভাবে এই পার্সনগুলো যারা গ্রুপ বেঁধে রয়েছে তারা এই সময় তোমাকে কিন্তু 100% দ্য এমপ্রেস সিচুয়েশনে দেখছে এবং যেন একটা উইনিং এরা চলছে, ব্যাক টু ব্যাক চলছে, হয় না যে ব্যাক টু ব্যাক ইন্ডিয়া জিতছে, এরকম হয় ক্রিকেটে আর কি। তো সেক্ষেত্রে সেরকম আর কি ব্যাপার আর কি, এরা দেখছে এই সময় যে প্রত্যেকটা যে সমস্যা এরা ছুড়ে দিচ্ছে, এরকম না যে হ্যাঁ আমি একটা, যেমন ক্রিকেটে হয় যে হ্যাঁ আমি এই টিমের মেম্বার, ওই টিমের একটা মেম্বার আছে, এই দিনে খেলা হবে আমি জানি, তো আমরা রেডি আছি। এখানে এরম ব্যাপার নেই যে হ্যাঁ তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমাকে খেলতে হবে এখানে, এই সেই ব্যাপার, ওরম ব্যাপার না। কিন্তু এরা চ্যালেঞ্জ দিয়েছিল তোমাকে, এরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বারে বারে একটা আনএক্সপেক্টেড ওয়েতে, এবং কোনোটাই কিন্তু তোমার কাছে আনএক্সপেক্টেড ছিল না। ঈশ্বর সবসময় তোমাকে পথ দেখিয়ে গেছেন, সবসময় সাইন দিয়ে গেছেন কোন দিন কী হতে পারে না হতে পারে। ওকে, যে কারণে কোনোরকমভাবে আমি বারবার বলে থাকি যে ঈশ্বরের সাথ থাকা একটাই সব থেকে ইম্পর্টেন্ট, এটা যে জিনিসগুলো মানে তোমার জানার নয় সেগুলো তোমাকে জানাবে না ঈশ্বর, সেটা তোমার ভালোর জন্য। আর যে জিনিসগুলো তোমাকে জানানো সেই জিনিসগুলো আগে থেকে জানিয়ে দেবে, যাতে তুমি সেখানে কিন্তু তোমার নিজের মাইন্ডটাকে কামকুল রাখতে পারো এবং সেই সিচুয়েশনটাকে প্রচুরভাবে হ্যান্ডেল করতে পারো ভালোভাবে। এবং মহাদেব তো সবসময় বলেছেন যে তুমি কাজ করে যাও এবং তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কোনো সময় মানে কোনো খারাপ পরিস্থিতি হলে তুমি যদি বাবার নাম নিয়ে সেই জায়গাতে যথাসাধ্য চেষ্টা করো, তুমি সেই জায়গাতে 100% সফল হবে এবং বাবা তোমার সাথে থাকবেন, এখানে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা, ও মাই গড, কি লেভেলে। ওকে, এবং সেটা যেটা বললাম যে ব্যাক টু ব্যাক যে উইন তোমরা করেছো এই সিচুয়েশনের মাধ্যমে, যে জিনিসগুলো তারা ছুড়ে দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে যে জায়গাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে, সেই জিনিসটা নিয়ে এই সময় কিন্তু মানুষ চর্চা করছে। অ্যাকচুয়ালি তুমি এমপ্রেস, এবং এই প্রত্যেকটা সিচুয়েশন তোমরা এমনিতেও জেনে থাকবে যে একজন যে লিডার তৈরি হয় আজকে, নো ম্যাটার সেই নেতারা কত ভালো কাজ করছে কত খারাপ কাজ করছে সেদিকে আমি যাচ্ছি না। ওকে, কিন্তু তাদের জীবনের কোনো না কোনো সময় তো কিছু না কিছু ভালো কাজ করে এসছে তারা, এটা তো অস্বীকার করতে পারি না। তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদী ধরে নাও বা মমতা ব্যানার্জি ধরে নাও, যে কোনো পার্সন, এরা যখন এদের যে বয়স যে কম ছিল যখন আর কি, এরা যখন 20-সে ছিল, 30-সে ছিল, বা ইভেন 40-সেও ছিল, তো সেই জায়গাতে তাদের যদি স্ট্রাগলটা তোমরা দেখো, তাদের লাইফে যে সমস্যাগুলো এসেছিলো সেগুলো এরমই আর কি, অপোজিশন থেকে এরকম মানে হঠাৎ একটা ঘটনা, একটা কাণ্ড ঘটে যাওয়া। ওকে, আনএক্সপেক্টেড ওয়েতে বিভিন্ন কিছু ঘটে যাওয়া, মানে কোনো স্থায়িত্ব নেই যে এটা ঘটবে বা কিছু। এবং যে ঘটনাগুলো প্রত্যেকটা এরমও ছিল না যে প্রত্যেকটা ঘটনাতে তারা জিতবে বা কিছু, সেই জায়গাতে অনেকবার প্রতিহত হয়েছে, অনেকবার আহত হয়েছে, অনেক কিছু ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গাতে লিডার যখন একটা তৈরি হয় তখন তার লাইফে
লাইফে এরকম ঘটনা ঘটে তবেই তো সে লিডার, তবেই তো সে কেন্দ্রবিন্দু, তবেই তো সে খবরে আসবে। এবার যদি তার লাইফে কেউ যদি সমস্যা না করে তাহলে তার পাবলিসিটিটা হবেই কী করে, ব্যাপারটাও তো বুঝতে হবে। এবং সে যদি সেই সমস্যাগুলোর মধ্য দিয়ে না যায় তাহলে বড় বড় জায়গাতে সে সেই জায়গাতে কীভাবে খেলবে, মানে সেই জায়গাতে কীভাবে তাদের সাথে যুদ্ধ করবে বড় বড় লোকেদের সাথে। এই সকল যদি মানে ছোটোখাটো জায়গা থেকেই শুরু হয় কিন্তু যুদ্ধ, কিন্তু মানে যদি যে কোনো লিডারের তুমি তুলে ধরো জীবনী, তো সেক্ষেত্রে তাদের যে যুদ্ধটা সেটা ছোট থেকে শুরু হয়ে যায়। প্রথমে ঘরে হয়, তারপরে আশেপাশে হয়, তারপরে আস্তে 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 লেভেলটা বাড়তে থাকে। ওকে, তো যেমন গেমের লেভেল বাড়তে থাকে সেরকমই লেভেল বাড়তে থাকে। তো এই যে ঘটনা বা কিছু এগুলো নর্মাল ব্যাপার, এবং যে জিনিসটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসের দিকে এগোচ্ছ তোমরা বুঝতে পারছো, এবং এই যে পার্সনগুলো যারা চর্চা করছে তারাও কিন্তু কিছু না কিছুভাবে বুঝতে পারছে যে এই জিনিসগুলো অনেকে ভাবে না যে আননেসেসারি, কেন দরকার রয়েছে, কি দরকার রয়েছে যুদ্ধ ঝামেলা বা ঝগড়া বা কিছু, তুমি মেনে নিলেই পারো, এই জায়গাটা ছেড়ে দিলেই পারো, বা এটা কিছু করবে না, তাহলে তো হয়ে যেত, তাহলে সবাই একই রকম হয়ে যেত। তুমি তো সেই একই রকমভাবে তোমার জীবন তো কোনোদিনই কাটেনি, তোমার তো নর্মাল এরকম হয়নি যে হ্যাঁ বাবা ভালো স্টুডেন্ট ছিলাম, পরপর সময় ভালো চলে গেছে, একটার পর একটা আমি পাস করে গেছি, এ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে না, বছর নষ্ট হয়েছে, মাঝখানে আরও অনেক ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে যেটা নর্মাল লাইফের ঘটে না। তো আমি আমার জীবনটা নর্মালভাবে জীবনেই কাটাতে পারিনি, আমার লাইফটা নর্মালভাবে আসেনি, আমার হাতে যেখানে ছিল না, যেখানে আমি বুঝতাম না, যেখানে ঈশ্বর আমার লাইফটাকে নর্মাল লেখেনি, তো আমি যখন এই সময় যখন সুযোগ আছে তো আমি কেন নর্মাল লাইফ কাটাবো, আমি বেস্ট লাইফ কাটাবো, আমি আমার মতো করে কাটাবো। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বুঝতে পারছে যে প্রত্যেকটা জিনিস ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড, এবং তোমাকে তোমার সেই পজিশন দেওয়ার জন্যই কিন্তু এরা রয়েছে। তো মানে এটা একটা বলতে পারো এক প্রকারের যে চ্যালেঞ্জটা এই সময় সবাই দেখছে তোমার মধ্যে, যে তুমি এই জিনিসগুলো খুব এখন এনজয় করো। ওকে, কারণ তুমি জানো যে এই জিনিসগুলোর নেসেসিটি কতটা কতটা প্রয়োজনীয়, এটা এই পার্সনগুলো তোমার বিরুদ্ধে থাকা এবং এদের এইভাবে সমস্যা দেওয়া। জেতা হারা পরের ব্যাপার, জিতেছ ঠিক আছে, ইটস ওকে, সবসময় জিতবে তাও না, আর সবসময় যে হারবে তাও না, বাট জেতা হারাটা মেন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি এই পরিস্থিতি এই সিচুয়েশন থেকে কি শিখলে, এবং এই তুমি যেতো হারো ব্যাপারটা এরকমই যে তুমি সবসময় মেন যে ফোকাস সেই ফোকাসে থাকো, তুমি সবসময় কেন্দ্রবিন্দু। ওকে, মানে হেডলাইন তোমাকে নিয়েই হয়, তুমি তোমার যে এলাকা রয়েছে বা তুমি এখন যতটা এলাকাতে মানে তোমার নাম ছড়িয়েছে সেই জায়গাতে কেন্দ্রবিন্দু তুমি। ওকে, সেটা মানে তুমি সেই জায়গাতে হারো বাজে তো সেটা ম্যাটার করছে না, এবং কেন্দ্রবিন্দু এরকম কোনো নোংরামি করে না বা এরকম বাজে কিছু করে না, অ্যাকচুয়ালি ভালো কাজ করেই তুমি কেন্দ্রবিন্দুতে থাকো, মানে হেডলাইনে থাকো, কেন্দ্রবিন্দু বলছি হেডলাইনে থাকো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষজন এই সময় বুঝতে পারছে যারা চর্চা করছে, এবং তোমাদের প্রতি মানুষজনের একটা আলাদা ভালোবাসা, আলাদা রেসপেক্ট তোমরা কিন্তু এই সময় চোখে দেখতে পাচ্ছ, এবং তোমাদেরও এই সময় কিন্তু ওই যে ফিলিংসটা যে হ্যাঁ আমি জীবনে কোথাও না কোথাও কিছু করে উঠতে পেরেছি, এবং জীবনে সবসময় সত্যের সাথে দাঁড়িয়েছি, এবং সত্যের সবসময় জয় হয়, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। মানে সত্যের সাথে থাকাটা একটা আলাদা মজার। ওকে, যেখানে আমি সত্যের সাথে চলবো এবং সত্য কথা বলবো, পারে না মানুষ সত্য কথা বলতে, অনেকে চাই কিন্তু মানুষ চায় না মিথ্যে কথা বলতে প্রথমেই, কিন্তু ওই যে সত্য কথা বলার যে সাহসিকতা সেটা আসে না মানুষের, বা সেই সত্য কথা বললে যে যে সমস্যাগুলো হবে সেটা মেনে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। বাট তুমি লাকি, তোমরা লাকি যারা আজকের রিডিংটা দেখছো, সত্যিই লাকি যে তোমরা সত্য কথা বলো এবং দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছো। ওকে, মানে মরতে হয় মরবো, কিন্তু সত্য বলে মরবো, মরতে হয় মরবো, মাথা উঁচু করে মরবো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।